বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি দ্বিতীয় বর্ষের একটি কোর্স, যার নাম ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এর একটি চ্যাপ্টার, যেটি আমাদের চলছিল উৎপাদন, তার পরবর্তী লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা আজকে এই অধ্যায়টি ইনশাআল্লাহ শেষ করব। আজকে আমরা কিছু উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় যাওয়ার আগে কি কি বিষয় আজকে আলোচিত হবে সেটা নিয়ে আমি একটু বলি। আজকে আমরা কপ-ডগলাস উৎপাদন বা অপেক্ষক বা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের কিছু বৈশিষ্ট্য আমরা প্রমাণ করব, এবং আমরা সিইএস উৎপাদন অপেক্ষক বা কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন নিয়ে আমরা কিছু কথা বলবো। এর মাধ্যমে আমাদের অধ্যায়টি শেষ হবে। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে বোর্ড খেয়াল করবে, আর কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে নক করবে। তো আমি শুরু করতেছি। প্রথমত আমি একটু কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, প্রথমে আমাদের কিছু কথা বলা উচিত। সেটা হচ্ছে, তোমরা জানো যে আসলে উৎপাদন অপেক্ষক অনেক ধরনের হয় এবং অনেক ধরনের উৎপাদন অপেক্ষক আছে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় কিছু উৎপাদন অপেক্ষক যদি আমরা বলি, তার মধ্যে আমাদেরকে প্রথমেই আনতে হবে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক। এটা আসলে দুইজন আমেরিকান ইকোনমিস্ট, একজনের নাম হচ্ছে কব, একজনের নাম হচ্ছে ডগলাস। তারা দুইজন মিলে এই ফাংশনটা দেয়। কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে যাওয়ার আগে আমি আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে, আমরা সমজাতীয় উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আসলে জানা জরুরি। একটা হচ্ছে সমজাতীয় উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে অসমজাতীয় উৎপাদন অপেক্ষক। প্রথমে আমি জানবো আসলে যে সমজাতীয় বা হোমোজেনাস প্রোডাকশন ফাংশন বলতে আমরা আসলে কি বুঝি। খুবই সহজ বিষয়। বিষয়টা হচ্ছে এই: উপাদানসমূহকে বা উৎপাদনের যে উপকরণসমূহকে একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা সম্ভব হলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে বলে সমজাতীয় উৎপাদন অপেক্ষক। আমি আবারও বলি, মানে প্রোডাকশান যে উপকরণগুলো রয়েছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোকে যদি একটা নির্দিষ্ট অনুপাতে যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের উৎপাদনে যেই প্রভাব আসবে এটাকে আমরা বলবো হচ্ছে সমজাতীয় উৎপাদন অপেক্ষক। দীর্ঘকাল বা লং রানে হচ্ছে উৎপাদন ক্ষেত্রে আমরা লং রানের ক্ষেত্রে আমরা দুই ধরনের উৎপাদন অপেক্ষক দেখতে পাই। একটা হচ্ছে সমজাতীয়, একটা হচ্ছে অসমজাতীয়। আমি তো বললাম যে সমজাতীয় উৎপাদন অপেক্ষক হচ্ছে উপকরণসমূহ যদি আমরা একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করি, উৎপাদনের যেই প্রভাব পরিলক্ষিত হয় তাকে আমরা বলবো হচ্ছে সমজাতীয় উৎপাদন অপেক্ষক। আর যদি উপকরণগুলোকে যদি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অসমজাতীয় উৎপাদন অপেক্ষক। এখন আমরা সরাসরি কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকে চলে যাই। সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটা উৎপাদন অপেক্ষক হচ্ছে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। তো আমি আগে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকটা লিখি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। খুবই সহজ এবং খুবই স্বাভাবিক বিষয়। কিউ সমান সমান এ কে আলফা এল বিটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক। বিভিন্নভাবে এটা লেখা যায়। কোনটা মানে কি তোমরা মোটামুটি জানো। কিউ মানে হচ্ছে উৎপাদন, কে মানে হচ্ছে ক্যাপিটাল, এল মানে হচ্ছে লেবার, এ মানে হচ্ছে কারিগরি দক্ষতা বা এটাকে বলে দক্ষতার পরামিতি, বা এটাকে আমরা বলতে পারি টেকনিক্যাল প্যারামিটার। আলফা হচ্ছে ক্যাপিটালের শেয়ার। এটাকে আমরা যদি অন্যভাবে লিখি, বলতে পারো তোমরা আলফা এবং বিটা হচ্ছে দুটি স্থির রাশি। আলফা এবং বিটা হচ্ছে দুটি স্থির রাশি। এ হচ্ছে দক্ষতার প্যারামিটার, কে হচ্ছে ক্যাপিটাল, এল হচ্ছে লেবার। আলফা এবং বিটাকে আমরা বলতে পারি স্থির রাশি। এটাকে এভাবে বলা যায়, ক্যাপিটালের শেয়ার আলফা, লেবারের শেয়ার হচ্ছে বিটা। এখন এইটাকে আমরা বলতেছি হচ্ছে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। এখন এটা দেখতে কি সবসময় এরকম থাকবে বিষয়টা কিন্তু তা নয়। বিভিন্নভাবে আমরা এটা লিখতে পারি। দেখো, এটাও কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন, এ কে বিটা এল আলফা, এটাও কিন্তু কপ-ডগলাস। আবার এটাও কপ-ডগলাস। দেখো, এ কে আলফা এল 1 মাইনাস আলফা। আবার কিউ এ কে বিটা এল 1 মাইনাস বিটা, এটাও সবগুলোই কিন্তু কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন।
আবার এভাবেও লেখা যায় যে তোমার, আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, এটাকে যদি একটু কাজ করি, দেখো কিউ সমান সমান এ, উপরেটা দিয়ে করি, এ কে আলফা এল 1 মাইনাস আলফা। মানে তুমি যেভাবে খুশি, যতভাবে খুশি তুমি হচ্ছে বানাতে পারবে, অসুবিধা নেই। আবার এল এর জায়গায় বেটা আনা যাবে, এই ক্যাপিটালের জায়গায় আলফা, যেভাবে খুশি এটা লেখা যায় আর কি। মূল কথা হচ্ছে যে বিভিন্নভাবে হচ্ছে আমরা কপ ডগলাস উৎপাদনকে দেখাতে পারি। এখন এই উৎপাদন অপেক্ষকের কিছু মজার এবং চমৎকার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলোর থেকে প্রত্যেক বছর তোমাদের কমপক্ষে একটা প্রমাণ হিসাবে পরীক্ষাতে আসবে। তো আমরা আজকে এই প্রমাণগুলো করারই চেষ্টা করব। আমি এখন সরাসরি আমার আলোচনায় চলে যাই, তোমরা মনোযোগ দিয়ে বোর্ডটা খেয়াল করো, ঠিক আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হ্যাঁ, প্রথমে আমি তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দেখাচ্ছি, কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো আসলে কি কি হতে পারে। প্রথমে দেখো যে এটি 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 এক মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। মানে এটি একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। একমাত্রার মানেটা আসলে কি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মনোযোগ দিয়ে শোনো। যদি আমরা উপকরণকে টি অনুপাতে বৃদ্ধি করি, তাহলে উৎপাদনও যদি টি আকারে বাড়ে, আমরা এটাকে বলবো একমাত্রার সমজাতীয়। অর্থাৎ আমরা উপকরণকে যেই হারে বাড়বো, উৎপাদনও যদি সেই হারে বাড়ে, আমরা এটাকে বলবো এটা একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। দেখো আমরা প্রমাণ করি এটা। যদি ধরি এল ও কে কে টি অনুপাতে বাড়ানো হলো, অতএব এ কে ইন্টু টি আলফা, তোমরা আলফা বিটা যেভাবেই দাও দুইটাই কারেক্ট, এল ইন্টু টি বিটা। এখন দেখো কি হয়, এ কে ইন্টু, তার মানে কি এ কে এর উপরেও আলফা আছে, টি এর উপরেও আলফা আছে, তাই না? লিখতে পারেন এভাবে, দেখো তো, এ কে আলফা টি আলফা ইন্টু এল বিটা টি বিটা। এটা লেখা যায়? অবশ্যই লেখা যায়, তাই তো? এখন মনোযোগ দিয়ে দেখো তোমরা, আমরা এখন টিটাকে আলাদা করি, এ কে আলফা এল বিটা টি দুই জায়গাতেই আছে, আলফা প্লাস বিটা। তাহলে এ কে আলফা এল বিটা টি ইন্টু 1, এ কে আলফা এল বিটা ইন্টু টি। তার মানে দেখো এটা লেখা যায় না, সমান সমান কিউ ইন্টু টি। মানে আমরা উপকরণকে টি আকারে বাড়ালাম, ঠিক উৎপাদনও আবার টি আকারেই বাড়ছে। তার মানে আমরা বলতে পারি যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক হচ্ছে, এটাকে তোমরা কি কপ ডগলাস উৎপাদন অপেক্ষক দেখতে পাচ্ছ না? এটা কি কপ ডগলাস প্রোডাকশন ফাংশন। হাতের লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে তো নাকি? না বোঝা গেলে আমাকে জানাইও। এটা হচ্ছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ক্যাপিটালকে টি অনুপাতে এবং লেবারকে যদি টি অনুপাতে বাড়াই, আমাদের ঠিক উৎপাদনও টি অনুপাতে বাড়ে। এটাকে আমরা বলতেছি হচ্ছে একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এটা হচ্ছে প্রথম একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। এখন আমরা কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের দ্বিতীয় প্রমাণটা দেখি, তোমরা একবার দেখে নাও। ওকে, আমি শুরু করি। আচ্ছা, দ্বিতীয় প্রমাণটা হচ্ছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। 2 নম্বর প্রমাণ হচ্ছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান, বিষয়টা খুবই সুন্দর। লাইনটা যদিও একটু কঠিন মনে হচ্ছে। কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। আসলে বিষয়টা আসলে কি দেখো, তোমরা জানো যে কিউ সমান সমান এটাই কপ ডগলাস, এ কে আলফা এল বিটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা প্রমাণ আসলে আমরা কেমনে করব? আমাদেরকে প্রথমে দেখাতে হবে যে আমরা যদি কিউকে
কে বা এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে পজিটিভ একটা ভ্যালু আসবে, তাহলে আমরা বলতে পারবো যে প্রান্তিক উৎপাদন হচ্ছে পজিটিভ। ওইটাকে যদি আমরা আবার যদি ডিফারেন্সিয়েট করি, যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো যে পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। আবার শোনো, এই প্রমাণটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে আমরা যদি কিউকে কে বা এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে একটা পজিটিভ মান আসবে। এটার অর্থ হচ্ছে যে পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ধনাত্মক। আর ওই প্রান্তিক উৎপাদনকে যদি আমরা আবারও যদি ডিফারেন্সিয়েট করি বা অন্তর্কলন করি, যদি নেগেটিভ ভ্যালু আসে আমরা বলবো যে পরিবর্তনীয় উপকরণ প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। তো আমি শুরু করতেছি, দেখো কিউ এত, অতএব এমপিকে সমান সমান ডি কিউ বাই ডি কে সমান সমান ডি বাই ডি কে কিউ লেখো এ কে আলফা এল বিটা সমান সমান লেখা যায় হচ্ছে কে এর উপরে আলফা আছে তাই না, আলফা এ কে আলফা মাইনাস 1 এল বিটা। এই হচ্ছে আমার তোমার একদম বেসিক, যে আমি ছোট্ট একটা তোমার হচ্ছে এখানে তোমার এই ডিফারেন্সিয়েশন করলাম। আমরা এখানে দেখলাম যে এই ভ্যালুটা পজিটিভ আসবে, হ্যাঁ, আলফা এ কে আলফা মাইনাস 1 ইন্টু এল টু দি পাওয়ার বিটা। তার মানে এই ভ্যালুটা পজিটিভ। কেমনে বুঝলে? এখানে কোথাও নেগেটিভ সাইন আছে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো যে আমরা এখানে কি করছি, এখানে আমরা কে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। এখন এমপি কে এর মানটা কি আসছে, এটা না। এখন এটাকে যদি আমরা আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যদি এই মানটাকে ঋণাত্মক দেখাতে পারি তাহলে আমরা বলবো যে পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। দ্যাট ইজ প্রুভড। এখন তোমরা মনোযোগ দিয়ে দেখো যে কীভাবে আমরা বিষয়টা সলভ করি। দেখো এখন ডি স্কোয়ার কিউ ডিভাইডেড বাই ডি কে স্কোয়ার ইকুয়াল টু, ফার্স্টে আমরা এটা করি ডি বাই ডি কে, এখান দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ডি কিউ বাই ডি কে। যেহেতু তোমার হচ্ছে এটা হচ্ছে এমপি কে, আমরা বললাম এটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে ডি বাই ডি কে ডি কিউ ইন্টু ডি কে। ওকে, এখন দেখো তোমরা মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে খুবই সহজ, মানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। জাস্ট মানটা লেখো এখানে ডি বাই ডি কে, এখানে তোমরা এটার মানটা লিখবা। মান হচ্ছে এটা আলফা এ কে আলফা মাইনাস 1 ইন্টু এল বেটা। এখানে আমরা যেটা পাই সেটা দেখো, এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করি একইভাবে কে সাপেক্ষে। দেখো কে এর উপরে আলফা মাইনাস 1 আসছে, তাই তো? তাহলে আলফা মাইনাস, ফার্স্ট এটা লিখি আলফা এ আলফা মাইনাস 1 কে আলফা মাইনাস 1 মাইনাস 1 ইন্টু এল বেটা। মনোযোগ দিয়ে দেখো কি করছি, কে সাপেক্ষে আমি আবার এটাকে ডিফারেন্সিয়েট করছি। তাহলে কি হয়, আলফা একটা কনস্ট্যান্ট এ আছে, এ আলফা মাইনাস 1 হচ্ছে কে এর উপরে ছিল, এটাকে সামনে নিয়ে আসলাম, কে লিখলাম, তারপর এটা থেকে এটা 1 বাদ দিতে হয়, যেটা সূত্র তোমরা জানো, ফার্স্ট ইয়ারে তোমরা ডিফারেন্সিয়েশন শিখছো। আর এল বেটা, এখন মজার বিষয়টা দেখো, তাহলে কি থাকে আলফা এ আলফা মাইনাস 1 কে আলফা মাইনাস 2 ইন্টু এল বেটা, তাই তো? এই মানটাই থাকে। এখন দেখো এই যে মানটা, তোমরা জানো যে কপডগলাস প্রোডাকশন ফাংশনে আমরা জানি যে এই জিনিসটা হচ্ছে আলফা প্লাস বেটা সমান হচ্ছে 1। এটা যেহেতু তোমার হচ্ছে তোমরা জানো এক মাত্রার সমজাতীয়, তার মানে আলফা প্লাস বিটার মান আসবে 1, বা এটা স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। এই জন্য আলফা মাইনাস 1কে যদি তোমরা এখান থেকে বের করো, দেখো আলফা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস বেটা আসে না? দেখো তো আলফা মাইনাস 1 কি আসে, আলফা 1কে পাশে নিয়ে আসলে মাইনাস, আর বেটাকে পাশে নিয়ে গেলে মাইনাস বেটা। তার মানে এই অংশটার নাম কি হচ্ছে, মাইনাস বেটা হচ্ছে না? তার মানে মাইনাস বেটা আলফা এ কে আলফা মাইনাস 2 ইন্টু এল বেটা। তার মানে এটা পুরোটা কি নেগেটিভ না, যেহেতু মাইনাস আছে, লেস দেন 0। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে কপডগলাস উৎপাদন অপেক্ষকের পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে একটু জটিল মনে হলেও বিষয়টা খুবই সহজ। আমি প্রথমে কি করছি, জাস্ট হচ্ছে তোমার কিউকে তোমার হচ্ছে কে দিয়ে আমি কিউকে ডিফারেন্সিয়েট করছি, যেটার মাধ্যমে আমি তোমার হচ্ছে ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন আমি পেলাম। দেন আমি কি করছি, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করছি তোমার এই মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটালকে, বা প্রান্তিক উৎপাদন এই কী বলে ক্যাপিটালের প্রান্তিক উৎপাদনকে আমি আবারও ডিফারেন্সিয়েট করছি। সেখান থেকে আমি যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটা দেখো একটা মাইনাস আছে। তার মানে আমরা বলতে পারি যে মানটা হচ্ছে
ঋণাত্মক। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষকের পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান। খুব সহজ, তোমরা এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, খুবই সিম্পল চিন্তা করবে, কারণ এটা অলরেডি তোমরা সম্ভবত ফার্স্ট ইয়ারে এইটে বা সেকেন্ড ইয়ার এখন তোমরা করতেছ, এই ধরনের প্রমাণ সম্ভবত তোমাদের গাণিতিক অর্থনীতিতে আছে। আচ্ছা, আমি এখন তৃতীয় প্রমাণটা করব, খুবই সহজ, তোমরা এটাতে কোনো মানে ঘাবড়াও না, কারণ তোমরা যেহেতু ইকোনমিক্সে পড়াশোনা করতেছ, তোমাদেরকে প্রচুর পরিমাণে ম্যাথ ফিউচারে করতে হবে, তো তোমরা ঘাবড়ানোর কোনো কারণ নেই, টেক ইট ইজি। এখন আমরা 3 নাম্বার প্রমাণটা করব, খুবই সহজ প্রমাণটা হচ্ছে এই যে বৈশিষ্ট্য আগে শোনো, কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে অপেক্ষক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখা, কপ ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ও মূল বিন্দুর দিকে উত্তল হয়। আমার হাতে লেখা বাজে, এটা বলে লাভ নাই, আমি রিডিং করতেছি কয়েকবার। কপ ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ও মূল বিন্দুর দিকে উত্তল হয়। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব? লাইনটা আরেকবার দেখো কি লিখছি, কপ ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ও মূল বিন্দুর দিকে উত্তল হয়। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা যদি এইটা প্রমাণ করতে পারি যে ডিকে বাই ডিএল লেস দেন 0, তার মানে হচ্ছে এটা প্রমাণ করার অর্থ হচ্ছে আমার এই রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, আর এইটাকে যদি আমরা এভাবে প্রমাণ করতে পারি d² q dl² গ্রেটার দেন যদি 0 আসে, তাহলে আমরা বলবো হচ্ছে তোমার এটা মূল বিন্দুর দিকে উত্তল হয়। তাহলে মানে আমরা বুঝতে পারলাম যে দুইটা জিনিস এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে, একটা হচ্ছে ডিকে বাই ডিএল লেস দেন 0, আরেকটা হচ্ছে d² কে ডিভাইডেড বাই dl² যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের এটা হবে মূল বিন্দুর দিকে উত্তল। এখন আমি তোমার হচ্ছে প্রমাণটা নর্মাল ওয়েতে প্রমাণটা শুরু করি, মনোযোগ দিয়ে দেখো তোমরা। ওকে, এখন আমরা প্রমাণটা শুরু করব। খুবই সহজ, তোমরা মানে ঘাবড়ানোর কোনো ধরনের কারণ নাই, খুবই সিম্পল। ফার্স্টে আমি লিখি, তোমরা জানো কিউ সমান এ কে আলফা এল বিটা, মানে এটাকে আমরা বলতেছি নর্মাল একটা কপ ডগলাস প্রোডাকশন ফাংশন। এখন আমরা যেহেতু তোমার হচ্ছে ডিকে বাই ডিএল আমাকে বের করতে হবে, ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা টোটাল ডিফারেন্সিয়েশন করি। ডি কিউ সমান মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু টোটাল ডিফারেন্সিয়েশন করছি, ডি যেহেতু পুরোটা ডিফারেন্সিয়েশন, তার মানে ডি এ, এটা জানো আমি ভিন্ন বোঝানোর জন্য করছি, ডি কিউ বাই ডিকে ইন্টু ডিকে প্লাস একইভাবে ডি কিউ বাই ডিএল ইন্টু ডিএল। এখন ডি কিউর মান কি তোমরা জানো? ডি কিউর মান হচ্ছে, যেহেতু সম উৎপাদন রেখার, আচ্ছা এখানে তো লেখার দরকার নেই, পরের লাইনে লিখব, এই ডি কিউ হবে 0। কেন? কারণ আমরা জানি সম উৎপাদন রেখার সকল বিন্দুতে তোমার হচ্ছে উৎপাদন একই হয়, এই জন্য এটা কোনো চেঞ্জ হবে না। তোমরা জানো যে মানে এটা সমুৎপাদন রেখা না, এখানেও 100 কেজি ধান, এখানেও 100 কেজি ধান, যেখানেই উৎপাদন করে একই পরিমাণ ধান উৎপাদন হবে, সুতরাং ডি কিউ হবে চেঞ্জ হবে 0। সুতরাং আমরা এটা লিখতে পারি তোমার হচ্ছে এইভাবে যে ডি কিউ বাই ডিকে ইন্টু ডিকে প্লাস ডি কিউ ডিএল ইন্টু ডিএল ইকুয়াল টু 0 তোমরা জানলা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদেরকে একটা সিস্টেমে ফালাইতে হবে, সেটা হচ্ছে আমরা এখন যেটা চেষ্টা করব, এই যে তোমার এখানে কিউ দেখছো না, দুই জায়গাতে কিউ, এই কিউতে আমরা তোমার হচ্ছে কিউয়ের মানটা বসাই, দেন আমরা ডিফারেন্সিয়েট করব। 0 সমান এখানে বসাও এ কে আলফা এল বিটা ডি কে ইন্টু ডি কে প্লাস সেম জিনিস এ কে আলফা এল বিটা নিচে ডি এল ইন্টু ডি কে ডি এল। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে
এটাকে কে সাপেক্ষে আমরা যদি একটু ডিফারেন্সিয়েট করি, দুইটাই আমরা চেষ্টা করবো ডিফারেন্সিয়েট করতে, খুবই সহজ, তোমরা মোটামুটি বিষয়টা জানো। তারপর দেখে নাও, বা 0 সমান সমান আমরা দেখো কি করি, 0 সমান মানে সহজ করতেছি, কে সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়, এ আলফা কে আলফা মাইনাস 1 ইন্টু এল বিটা প্লাস এ কে আলফা এল বিটা মাইনাস 1 ইন্টু ডি কে ইন্টু ডি এল। এখন দেখো বিষয়টা কী হয়েছে, মনোযোগ দিয়ে দেখো, এ আলফা কে আলফা মাইনাস 1 ইন্টু এল টু দি পাওয়ার বেটা ইন্টু ডি কে প্লাস এ কে আলফা এল টু দি পাওয়ার বিটা মাইনাস 1 ইন্টু ডি এল ইন্টু ডি এল। সো আমরা এখন দেখলাম তোমার হচ্ছে, আমরা এখন অবশ্যই সাইড চেঞ্জ করতেই হবে, তুমি যেভাবেই করো সাইড এখন চেঞ্জ করা জরুরি। আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো, দেখো কি হয়, বা তোমার ডি এলও রাখতে পারো এই পাশে। আচ্ছা আমরা যেহেতু তোমার হচ্ছে প্রমাণ করছিলাম কি ডিকে বাই ডিএল লিখছিলাম না, ডিকে বাই ডিএল লিখছিলাম আমরা, তাই তো? তার মানে ডিকে বাই ডিএল যেহেতু লিখছি, আমার বাম পাশে আমার ডিকে বাই ডিএল রাখাটা জরুরি। তাই আমি যেটা করব, আমি একটা কাজ করি, আমি তোমার হচ্ছে ডিএল, আচ্ছা আমি কেটাকেই বেশি নিয়ে আসি, বা মাইনাস এ আলফা কে আলফা মাইনাস 1 ইন্টু এল বিটা ইন্টু ডি কে ইকুয়াল টু এ কে আলফা এল বিটা মাইনাস 1 ইন্টু ডি এল। কিছুই করি নেই, এই অংশটাকে আমি এই পাশে সাইড চেঞ্জ করছি। এখন আমি যেটা করব সেটা মনোযোগ দিয়ে দেখো, বা এখানে আছে ডি কে, তাই তো? ডি কে বাই ডিএলকে আমি তোমার হচ্ছে একটু ইয়া করব, বা মাইনাস ডি কে বাই ডিএল ইকুয়াল টু এ কে আলফা এল বিটা মাইনাস 1 এ আলফা কে আলফা মাইনাস 1 ইন্টু এল বিটা। এখন কি হয় দেখো, এখন আমরা একটু কাটাছেড়া করলে বিষয়টা কি হয় মনোযোগ দিয়ে দেখো, এ দুই জায়গাতে আছে না, আছে, কে আছে এখানে, তাই তো? কে আলফা মাইনাস আলফা প্লাস 1 এল বিটা মাইনাস 1 মাইনাস বিটা, আর কি থাকে একটা, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে আলফা, একটা আলফা আছে নিচে। এখন দেখো আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে করি কি হয় দেখো তো, নিচে যেহেতু একটা আলফা আছে, আলফা থাক নিচে, তাহলে এখানে কি আসে দেখো, কে কে থাকে এখানে 1 থাকে, 1 কে থাকে 1 ইন্টু এলের উপর থাকে হচ্ছে একটা মাইনাস 1, নিচে থাকে আলফা। কোনো জায়গাতে কি ভুল করলাম দেখো তো মনোযোগ দিয়ে, ভুল তো হওয়ার কথা না, একটা চিহ্ন মনে হয় কোনো জায়গাতে একটা মিসিং হয়েছে চিহ্ন, বিটা তো দেয়নি এখানে, এখানে একটা বিটা হবে না, এখানে তো একটা বিটা হবে, বিটা, ইয়েস, এই বিটা মিসিং হয়েছে, এখানে একটা বিটা হবে, বুঝছো? এই যে ডিফারেন্সিয়েট করলাম না বিটা, এই তোমার এল এর সাপেক্ষে, তো এই বিটা কই দিছে, বিটা তো এখানে দেই নেই, তোমরা তো আমাকে বলবা না বিটা দেই নেই, যে তোমরা এখানেও দিতে পারো বিটা, মানে বিটা আমাদের একটা মিসিং ছিল, বিটা আমরা দিয়ে দিলাম এখানে, তো বিটা তার মানে, আচ্ছা আমি আরেকবার করি, তোমাদের হয়তোবা আরেকবার করব, তোমরা কি বুঝতে পারতেছ? কিছুই না, দেখো এখানে আমি যে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, বিটাটা মিসিং ছিল, বিটাটা দিতে আমি ভুলে গেছি, বিটা দিছ, এই যে বিটাটা আমি দিলাম, আর তো সমস্যা হওয়ার কথা না। দেন দেখো এই এখন এই যে এখন কি করছি আমি, সাইড চেঞ্জ তো করছি, বুঝতে পারছো? এখন ডিকে বাই ডিএল যদি আনতে হয়, এখানে যদি থাকতে হয়, তাহলে কি করতে হবে আমাকে, এটাকে আমাকে উপরে বসাতে হবে না, এটা তো আছেই ভাগ আকারে, তো এখানে একটা কি আসবে, বাড়তি একটা বিটা আসবে, যে বিটাটা আমি ওখানে দেই নেই, হ্যাঁ বিটা দিলাম, বিটা দেখো এখানে কি হলো দেখো, কে এল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু বিটা, তার মানে এটাকে কি লেখা যায় বলো দেখি, দেখো মনোযোগ দিয়ে, এখানে একটা বিটা ছিল, দেখো তো লাইনটা কি হয়েছে, লাইনটা হয়েছে এমন যে নিচে আছে আলফা, উপরে আছে কে এল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু বিটা, এই হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত আসছে। এখন দেখো এল এর উপর কি একটা -1 আছে না, -1 আছে তো, তাই না?
এটাকে কিভাবে লেখা যায় বলো তো? আমরা কি এটা এভাবে লিখতে পারি না? দেখো তো, যেহেতু একটা -1 এখানে চলেই আসছে, আমরা তো এটাকে এভাবে লিখতে পারি। আমার যেটা মনে হয় যে তোমার আমরা মাইনাস বিটা আলফা ইন্টু, যেহেতু এল এর উপরে -1 আছে, এলটাকে আমরা তোমার হচ্ছে নিচে লিখতে পারি বিটা কে এল। দেখো তো বোঝো কিনা তোমরা? মানে মাইনাস, এই যে এটা মাইনাস আছে না, এল টু দি পাওয়ার -1কে কী লেখা যায়? এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার এল নিচে চলে যাবে, আর বিটা আছে, বিটাকে দিয়ে দিলাম এখানে, আলফা আছে, আলফা উপরে চলে গেল, তোমার হচ্ছে বিটা যেভাবে ছিল, আর এল তো তোমার যেহেতু মাইনাস নিচে আসলো, আর কে তো উপরে আছে, কে এভাবে আছে। এখানে যেটা হবে, এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে ঋণাত্মক, যেহেতু মাইনাস সাইন এখানে আছে। ঠিক আছে, এখন আমরা তোমার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখি একটু ভালো করে, ডিকে বাই ডিএল। হ্যাঁ ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে এই মানটা যদি ঋণাত্মক আসে, আমরা বলবো তোমার হচ্ছে যে তোমার ইয়াটা হচ্ছে আমাদের যেই ইয়াটা বাম দিক থেকে ডান দিকে হচ্ছে নিম্নগামী হবে। দিস ইজ ফাইন। এখন যেটা হবে সেটা হচ্ছে, এখন আমরা এটাকে আবার তোমার হচ্ছে ডিফারেন্সিয়েট করব। এখন এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন বিষয়টা কেমন হয় সেটা আমাদের একটু দেখা জরুরি, তাই না? আমরা একটু দেখি। হ্যাঁ, তোমরা বোর্ডটা একটু দেখে নাও। শিক্ষার্থীরা, তোমরা মনে হয় বিষয়টা পরিপূর্ণ বুঝতে পারছো। আমি একটা কাজ করি, আমার কেন জানি মনে হচ্ছে আরেকবার করি। আমার নিজেরই একটু কনফিউশন লাগতেছে একটা জায়গাতে। আমি তোমাদের সুবিধার জন্য এটা আরেকবার করি, তাহলে আমার মনে হয় না কোনো কনফিউশন থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি একটু পরিষ্কার করি। আমার কেন জানি মনে হচ্ছে কোনো এক জায়গাতে শেষে আবার প্রবলেম হতে পারে, এই জন্য আমি আরেকবার করবো এটা। দেখো, আমাদের এটা ছিল হচ্ছে তোমার, আমরা জানি কিউ সমান সমান, তোমরা জানো এ কে আলফা এল বিটা, বা এখন আমরা যেটা করব ডি কিউ সমান সমান, এ যেহেতু কনস্ট্যান্ট আমরা লিখলাম না, আমরা টোটাল ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডি কিউ ডি কে ইন্টু হচ্ছে তোমার ডিকে প্লাস ডি কিউ ডি এল ইন্টু ডি এল, বা ডি কিউ হচ্ছে 0, কারণ হচ্ছে আমরা জানি সমুৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন হচ্ছে সমান। এখন আমরা কিউর জায়গাতে কী লিখতে পারি, যে মান এ কে আলফা এল বিটা, নিচে হচ্ছে ডি কে ইন্টু ডি কে প্লাস সেম জিনিস এ কে আলফা এল বিটা, নিচে হচ্ছে ডি এল ডিএল, বা এবার আমরা ডিফারেন্সিয়েট করি, এখানে তো 0, তো এখানে কে সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো, ফার্স্টে কি আসবে, আলফা এ কে আলফা -1 ইন্টু এল বিটা ইন্টু ডি কে প্লাস সেম জিনিস একইভাবে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ফার্স্টে আসবে বিটা এ কে আলফা এল বিটা -1 ইন্টু ডি এল, বা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কে আমরা এক পাশে নিয়ে আসি আমাদের সুবিধার জন্য, তাহলে মাইনাস আলফা এ কে আলফা -1 ইন্টু এল বিটা ইন্টু ডি কে ইকুয়াল টু বিটা ইন্টু এ কে আলফা এল বিটা -1 ইন্টু ডি এল, বা এবার এই পাশে শুধু ডিকে বাই ডিএল রাখতে হবে। আমরা জানি ডিকে বাই ডিএল যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা ডিকে বাই ডিএল যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারো হচ্ছে তোমার ওই সমুৎপাদন রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো ডিকে বাই ডিএল, এখানে তো মাইনাস আছে, মাইনাসটা আমরা রেখে দিই, ইকুয়াল টু তোমার হচ্ছে ওই পাশে যদি আমরা ইয়া করি তোমার বিটা এ কে আলফা এল বিটা -1, নিচে কি থাকে আলফা এ কে আলফা -1 ইন্টু এল বিটা। এখন
এটুক পর্যন্ত আমরা মোটামুটি পরিষ্কার, তাই তো? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তাই না? এ কাটা, এখানে বিটা আছে, এখানে আলফা আছে, মানে দুইটা থাকবে। তো বিটা এবং আলফা আমি লিখি। এখন এখানে কি থাকে দেখো, আলফা থেকে আলফা মাইনাস ওয়ান তুমি যদি ভ্যানিশ করো, দেখো কি হয়, আলফা মাইনাস আলফা প্লাস ওয়ান, আবার এল বিটা মাইনাস ওয়ান মাইনাস বিটা। তার মানে এখানে থাকে কি তোমার বিটা আলফা, আর এখানে থাকে তোমার হচ্ছে কে ওয়ান এল মাইনাস ওয়ান। লেখা যায় না এভাবে, বিটা আলফা কে, আর এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু, তার মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান বাই এল, তার মানে এল। তার মানে এখানে আমরা পাইলাম হচ্ছে বিটা কে ডিভাইডেড বাই আলফা এল। এখন এই মানটা অবশ্যই জিরো থেকে, এই যে তাহলে ডি কে বাই ডিএল এর পাশে একটা মাইনাস আছে না, এবার যদি আমি এটা এভাবে লিখি যে অতএব ডি কে বাই ডিএল ইকুয়াল টু মাইনাস বিটা আলফা কে এল, তার মানে এটা এটা গ্রেটার দেন লেস দেন জিরো না? বুঝছো কী করছি আমি? এই পাশে তো এখন আর কিছু নাই, তাই না? আগে যখন করছিলাম তখন সম্ভবত এখানে মাইনাস, ওটা ভুল ছিল সম্ভবত, তোমাদের বইও সম্ভবত এটা একটু ভুল করে করা আছে, এটা হবে না, বইটা একটু ভুল আছে, তো একটু দেখে নিও তোমরা। তাহলে এখন আমরা এখানে লেস দেন জিরো পাইছি না, তার মানে এখন আমরা বলতে পারি যে সমুৎপাদন রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা দেখো এই যে মানটা এখানে পাইছো তোমার ডি কে বাই ডিএল এর, এটা কি আমরা আবার ডিফারেন্সিয়েট করব। একবার তোমরা বোর্ডটা দেখে নাও, খুবই সহজ, খুবই সহজ, একবার মনোযোগ দিয়ে দেখো। দেখতে পাচ্ছ তোমরা ক্লিন? তোমাদের বইয়ে এটা একটু ভুল আছে, বুঝছো? আচ্ছা, এখন আমি তোমার হচ্ছে পরবর্তী অংশটা যাই। সব সময় যে বইয়ে সব কিছু ঠিক থাকবে বিষয়টা কিন্তু তা না। তোমাদের যেহেতু চিন্তা করার ক্ষমতা আছে, তোমরা একটু চিন্তা করে দেখবে যেটা কি হতে পারে কি না। আবার ডি স্কোয়ার কিউ ডিএল স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএল ইন্টু ডিকে বাই ডিএল। তো এই মানটা তোমরা জানো অলরেডি, সেটা হচ্ছে, এটা তো তোমরা জানো তাই না? কি জানি মান এখানে আসছিল আমাদের তোমার মাইনাস বিটা আলফা কে এল, এরকম আমরা একটা মান পাইছিলাম, তাই তো? একসাথে লিখতে পারো, যেহেতু গুণ আকারে আছে লেখা যাবে। এখন এইটাকে এল এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে কি আছে, এল আছে না? তার মানে আমরা এভাবে লিখতে পারি না, এল আছে মানে এলের উপর একটা মাইনাস ওয়ান রয়েছে। তার মানে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, বা ডি বাই ডি তোমার এটাকে আমরা আগে একটু নর্মাল করি, কে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার আমরা তোমার হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করি। ফার্স্টে তোমার হচ্ছে এটা চলে আসবে, সামনে চলে আসলো, তোমার মাইনাস ওয়ান রইল, তার মানে হচ্ছে মাইনাস বিটা আলফা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কে এল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। সো এখানে কী থাকতেছে দেখো, বিটা আলফা কে এল মাইনাস টু, কী থাকে তাহলে, বিটা আলফা কে এল টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এটাকে কী লেখা যায় বলো তো দেখি, এভাবে লেখা যায় না? বুঝতে পারছো কী করছি বলো তো দেখি? এখানে মাইনাসটা কোথায় গেল? কারণ এলের উপর মাইনাস আছে না, এটাকে যদি ডেলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে না, এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ানটা গুণ হয়ে ভ্যানিশ হয়ে গেছে। তাহলে মাইনাস ওয়ান সূত্রের একটা মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু থাকে। তো আমরা দেখলাম এখানে বিটা কে আলফা ডিভাইড বাই আলফা এল স্কোয়ার থাকে, এটা কি এখানে কোনো মাইনাস টেনাস আছে? নাই, তার মানে এটা গ্রেটার দেন জিরো। তার মানে আমরা বলতে পারি যে তোমার সমুৎপাদন রেখা, এখান থেকে যে সমুৎপাদন রেখা আসবে সেটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল হয়। এই হচ্ছে আমার প্রমাণিত। আমরা তিনটা প্রমাণ কিন্তু আল্লাহর রহমতে শিখে ফেললাম। এই তিনটা প্রমাণই পরীক্ষাতে বেশি, আরেকটা প্রমাণ আছে, এই তিনটা প্রমাণ আসে, আরেকটা প্রমাণ আমরা শিখব। সেটা হচ্ছে প্রমাণটা খুব জনপ্রিয় প্রমাণ, এটাও তোমরা ম্যাথমেটিক্সে পড়ছো, গাণিতিক অর্থনীতিতে তোমরা পড়ছো বা পড়বা। সেটা হচ্ছে, দেখাও যে কব ডগলাসের উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্বকে সিদ্ধ করে।
একদম সহজ। দেখাও যে কব ডগলাসের উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্বকে সিদ্ধ করে। দেখো খুবই সহজ। 4 নাম্বার, দেখাও যে কব ডগলাসের উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্বকে সিদ্ধ করে। আজকে এটাই লাস্ট, তোমাদেরও ধৈর্য হয়তো বা হারিয়ে যাবে। আচ্ছা, দেখা যায় কব ডগলাসের উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্বকে সিদ্ধ। আসলে তত্ত্বটা আসলে কি? অয়লারের তত্ত্ব খুব বিখ্যাত একটা তত্ত্ব, কে বলে ইওলার্স থিওরাম বা অয়লারের তত্ত্ব। বিষয়টা হচ্ছে এই যে উৎপাদন অপেক্ষকে বা কব ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহকে যদি তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হয় তাহলে মোট উৎপাদন নিঃশেষ হয়। আরেকবার শোনো, কব ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণ সমূহকে যদি তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হয় তাহলে মোট উৎপাদন নিঃশেষ হয়। অর্থাৎ মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ কিউ সমান সমান কে ইন্টু এমপিকে প্লাস এল ইন্টু এমপিএল, এটা হবে। মানে তুমি যদি ক্যাপিটালকে তার প্রান্তিক উৎপাদন এবং লেবারকে যদি তার প্রান্তিক উৎপাদন গুণ করে যদি যোগ করো তাহলে সেটা মোট উৎপাদনের সমান হবে। এই হচ্ছে তত্ত্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা জানি যে তোমরা জানো কিউ সমান সমান এ কে আলফা এল বিটা। এখন অতএব আমাদেরকে এমপিকে বের করতে হবে ফার্স্টে। এমপিকে তোমরা জানো ডি কিউ বাই ডি কে সমান সমান এ কে আলফা এল বিটা। ঠিক একইভাবে এটা ডি কে সমান সমান এটা লেখা যাবে কি বলো তো? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে এ কে আলফা -1 এল বিটা, আর এখানে চলে আসবে একটা আলফা। ঠিক একইভাবে এমপিএল কী হবে? ডি কিউ বাই ডিএল, অলরেডি তোমরা জানো, এই জন্য আমি একটু দ্রুত করতেছি, ইকুয়াল টু, তাহলে এখানে বিটা ফার্স্টে চলে আসবে, বিটা আলফা কে এ কে আলফা এল বিটা -1। এখন আমাদেরকে যেটা করতে হবে, কে দিয়ে এটা গুণ করব এবং এল দিয়ে এটা গুণ করব। যদি কিউ এর সমান আসে আমরা বুঝবো যে ঠিক আছে। অতএব কে ইন্টু এমপি কে প্লাস এল ইন্টু এমপি এল ইকুয়াল টু, কে তুমি কে দিয়ে গুণ করো এটাকে, আলফা এ কে আলফা -1 এল বিটা প্লাস এবার এল ইন্টু বিটা এ কে আলফা এল ইন্টু বিটা -1 ইকুয়াল টু, এবার কের উপরে মনে মনে এক আছে, কিছু না থাকা মানে এক থাকে, তার মানে কে দিয়ে এখানে এক আছে আর এখানে এক প্লাস আলফা -1, তার মানে কি 1 আর -1 বাদ চলে যাবে, থাকবে আলফা। তার মানে তোমার আলফা এ কে আলফা এল বিটা প্লাস আবার এল আছে একটা, এখানে আছে -1, তার মানে একে একে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে বিটা এ কে আলফা এল বিটা। তাহলে দেখো এখানেও এটা আছে, এখানেও এটা আছে, তার মানে আমরা এ কে আলফা এল বিটা কমন নিতে পারি, থাকে কি আলফা প্লাস বিটা। আর আলফা প্লাস বিটা যেহেতু এটা একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক, তার মানে এ কে আলফা এল বিটা ইন্টু 1, তার মানে এ কে আলফা এল বিটা ইকুয়াল টু কিউ। তার মানে এটা হচ্ছে প্রমাণিত। তার মানে হচ্ছে আমরা কি শিখলাম, যে কোনো কব ডগলাস উৎপাদন অপেক্ষকের ব্যবহৃত উপকরণসমূহকে যদি তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হয় তাহলে মোট উৎপাদন নিঃশেষ হবে। অর্থাৎ কিউ সমান সমান কে ইন্টু এমপিকে প্লাস এল ইন্টু এমপিএল এর সমান হবে। এই হচ্ছে তোমার কব ডগলাস উৎপাদন অপেক্ষকের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ। সামনের দিন আমরা আরও কিছু 2-1টা প্রমাণ বাকি ছিল, ওইটা হচ্ছে তোমার সিইএস প্রোডাকশন ফাংশনের, সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।